আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ামাহা স্যালুটো 125 সিসি। 125 সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। 125 সিসির এই স্যালুটো 125 বাইকটি যারা কিনতে চাচ্ছেন, কেনার আগে যারা বাইক সম্পর্কে একটু জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইকের বর্তমান আপডেট প্রাইসটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে দর্শক বন্ধুরা, শুরুতে হচ্ছে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে সিম্পল গ্রাফিক্স রয়েছে। আর এই গ্রাফিক্সটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 7.6 লিটার, বলতে পারেন 7.5 লিটার। আর এই বাইকটি থেকে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় 50 থেকে 55 কিলোমিটার। যদিও কোম্পানি বলে 60 কিলোমিটারের উপরে মাইলেজ পাওয়া যায়, তবে সেটা আমি কোনো ইউজারের কাছ থেকে জানতে পারি নাই। ইউজারদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, অ্যাভারেজ 55 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। এ হচ্ছে বাইকের সিট। আর এই বাইকের সিটটা বিশেষ করে আমার কাছে বেশ ভালো লাগে। একটাই কারণ, সেটা হচ্ছে বাইকের সিটের যে ফিনিশিংটা, এটা অনেক সুন্দর আর আরামদায়ক একটি সিট। বড়সড় এবং চওড়া রয়েছে, যার জন্য তিনজন কিন্তু আরামসে বসে রাইড করা যায়। গ্রাব রেলটাও কিন্তু চমৎকার। এই গ্রাব রেলটা ধরে পিছনে যিনি বসবেন আরামসে ধরে বসতে পারবেন। আর এই হচ্ছে ফুট রেস্ট, সারিঘাট রয়েছে। বিশেষ করে লেডি ফিলেন খুব আরামসে এখানে ধরে বসতে পারবে। আর বাইকটিতে পিছনে অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট এবং হ্যালোজেন টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। বাইকের পেছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ঝাঁকাঝাঁকিটা একটু কম করবে। আর বাইকে দেখতে পাচ্ছেন সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। আর এই এক্সস্টটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, সামনে ডিস্ক ব্রেক। বন্ধুরা দেখতে পাচ্ছেন বডির সাথে ইয়ামাহা লেখাটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 125 লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে। বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক, কোনো এবিএস থাকছে না। আর এই ডিস্কের সাইজ হচ্ছে 244 মিলিমিটার। ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। সামনে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন এবং এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ইউবিএস, মানে অন্যান্য কোম্পানিতে সিবিএস ব্রেকিং যেটাকে বলা হয়। আর এটার কাজ হচ্ছে পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটার সামনের যে টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/100। তো বন্ধুরা এই বাইকটিতে সামনে পিছনে কিন্তু উভয় চিকুন টায়ার ব্যবহার করা হয়েছে। অ্যাটলিস্ট পিছনে যদি 100/80 সেকশনের টায়ার ব্যবহার করতো তাহলে কিন্তু ভালো হতো। অনেকেই কিন্তু তাহলে বাইকটি পারচেস করতো। ওকে, এই বাইকের হেডলাইট হিসেবে সামনে 12 ভোল্টের 35/35 ওয়াটের হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটের মধ্যে ভালো আলো পেলেও হাইওয়েতে কিন্তু ভালো আলো মোটেও পাবেন না। আর এখানে উপরের দিকে ইয়ামাহার একটি ব্র্যান্ড লোগো রয়েছে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, তবে ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে, আমি ধরে দেখেছি। ওকে, আর বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, বা যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে কি কি আছে, আপার ডিপার সুইচ রয়েছে, এই যে আপার ডিপার সুইচ রয়েছে। তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে। আর তার নিচে হর্নের সুইচ রয়েছে। আর নিচে যে গোল করে সুইচটা রয়েছে, এটা টান দিলে হচ্ছে যখন অনেক সময় হয় না যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন হচ্ছে এটা টেনে স্টার্ট তুলতে হয়, এটাকে মানে চোখ বলা হয়। যখন পারচেস করবেন অবশ্যই ভালো করে জেনে শুনে তারপরে বাইকটি পারচেস করবেন। আর সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে। এদিকে ডান পাশে কি আছে যদি দেখে দিই, এখানে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। আর বাইকের যে লুকিং গ্লাস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস। তবে সিম্পলের মধ্যে লুকিং গ্লাস দুটো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, ফেসটা ক্লিয়ারভাবে দেখা যায়। আর দুঃখের বিষয়ে হলো একটি সত্যি কথা আপনাদেরকে মেনে নিতে হবে, এই 2025 সালে এসেও কিন্তু এই বাইকে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। আর এদিকে বাম পাশে গোল করে শেপের মধ্যে এখানে কি কি দেখতে পাবেন, টোটাল কত কিলোমিটার বাইকটি রাইড করলেন সেটা কিন্তু এখানে দেখা যাবে। এবং স্পিডোমিটার, মানে কত কিলোমিটার স্পিডে বাইকটি
রাইড করতেছেন সেটা কিন্তু দেখতে পারবেন। আর ডান পাশে লাল করে কাঠি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন এফের কাছে থাকবে তখন বুঝতে পারবেন বাইকে ফুয়েল ফুল রয়েছে, যখন এর কাছে থাকবে তখন বুঝতে পারবেন ফুয়েলটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে 113 কেজি। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOAC 2 ভালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.3, ম্যাক্সিমাম টর্ক 10.1 নিউটন মিটার। এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,58,000 টাকা। 1,500 টাকার একটি ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 1,56,500 টাকা। বাইকের ইঞ্জিনে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এটা কোম্পানি রেফার করে। আরও যদি বাইক সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।